হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি কেক বানিয়েছি, তাও আবার নিরামিষ। এর আগের দিন আমি ডিম দিয়ে কেক বানিয়েছিলাম, সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে। তো আজকে আমি বানিয়েছি একদম নিরামিষ। যারা ডিম খেতে একদম পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা। কেক বানানো এতটা সহজ যে আমার এই ভিডিওটা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে, আবার বাড়িতে খুব কম খরচে। তো চলো একবার দেখে নেওয়া যাক রেসিপিটা। আজকে আমি কেকটা বানাবো এই বাটি মেপে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এই বাটির এক বাটির একটু কম চিনি নিয়েছি। চিনিগুলোকে মিক্সিতে ঢেলে নিচ্ছি। চিনিগুলোকে গুঁড়ো করে নিব। এবার চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে সেই সেম বাটির এক বাটি সুজি নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সিটা একটু ঘুরিয়ে নিব। সুজি দিয়ে মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি গুঁড়োগুলোকে। একটা পাত্রে গুঁড়োগুলোকে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প দিবে, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিব আর ফেটাতে থাকবো। তোমরা চাইলে জলের পরিবর্তে এখানে দুধটাও ব্যবহার করতে পারো। এখানে আমি একটা দুধ প্যাকেট দিচ্ছি, 10 টাকার গুঁড়ো দুধ প্যাকেট। সবটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তোমরা চাইলে গুঁড়ো দুধ প্যাকেটটা নাও দিতে পারো, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিটের পর ফিরে এলাম ঢাকনাটা খুলে। এবার একটু দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর সুজিটা কতটা জলটা টেনে নিয়েছি। এবার আমি এখানে আমি একই বাটির হাফ বাটি সাদা তেল দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটাই কালার দিচ্ছি, তোমরা চাইলে এখানে অনেকগুলো কালারও দিতে পারো। এখানে আমি টুটি ফুটিগুলো দিয়ে ময়দাতে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি কেকের ব্যাটারে দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলোকে ময়দা মাখিয়ে। টুটি ফুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। টুটি ফুটিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি, সেই চামচের 2 চামচ জল দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটা রাখবো। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিব। আজকে আমি কেকটা বসাবো এইরকম একটা পাত্রে। তো আমি পাত্রতে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা চারিপাশ ভালো করে লাগিয়ে নিব বাটিটার গায়ে। তেলটা বাটিটার চারিপাশ লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা এভাবে চারিপাশ ঘোরাতে থাকবো, দিলে ময়দাটা বাটির চারিপাশ লেগে যাবে। এই যে দেখো বাটির চারিপাশ লেগে গেছে। এবার অল্প ময়দা বেশি হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি সাইডে। তো এবার দেখো বাটিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কেকের যে ব্যাটারটা করে রেখেছিলাম এবার ঢেলে দিচ্ছি এখানে। তোমাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা এইভাবে করে কেকটা বানাতে পারো। তো এবার কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে। কেকটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকতে পারে। আমি এখানে একটা কড়াইতে বালি আর স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 20 মিনিট। 20 মিনিটের পর ফিরে এসে এবার আমি ঢাকনাটা খুলে পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব 30 থেকে 40 মিনিট। এমনভাবে ঢাকনাটা দিতে হবে যাতে ভেতরের বাতাসটা বাইরে না আসতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 40 মিনিটের পর ফিরে এলাম। আমি একবার মাঝখানে ঢাকনা খুলে এরকম কেকটা একটু ডেকোরেশন করে দিয়েছি। তো এটা কেমন হয়েছে জানাবে। আর আমি একটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা একদম হয়ে গেছে। যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে ভাববে কেকটা হয়নি। তো আমার কেকটা হয়ে গেছে। তো আমি কেকটাকে তুলে ঠান্ডা করে নিয়েছি 10 মিনিট। এবার আমি একটা ছুরি নিয়ে কেকের সাইডগুলো একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসতে পারে। এবার আমি একটা প্লেট নিয়েছি আর কেকটাকে এভাবে উবড়ে দিচ্ছি
যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসতে পারে। আর কেকটা দেখো খুব সহজেই বেরিয়ে এলো। কেকের কালারটাও দেখো দারুণ এসছে। কতটা কেকটা স্পঞ্জি হয়েছে দেখো, কতটা লোভনীয় লাগছে দেখে। আর কেকটা এবার কেটে নিব। কেকটা কাটা দেখে অবশ্য বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে কেকটা। যারা ডিম খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য এই কেকের রেসিপিটা, যারা একেবারে কেক বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। খুব কম সময়ের মধ্যে আর খুব কম খরচের মধ্যে বাড়িতেই সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবে। কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আর একটা টুকরো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে। খুব সহজেই কেকটা ভেঙে গেল, এতটা সফট হয়েছে কেক। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, বাড়িতে বানালে অবশ্যই জানাবে কমেন্টে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।